ও তো গত বছরও আমাদের কাছ থেকে কিনছে, এর চেয়ে বেশি টাকার গরু তো গত বছরও আমাদের কাছ থেকে কিনছে। দেখেন, গরুর জন্য অ্যাডভান্স করা আছে 9,50,000 টাকা, আর ভুট্টির জন্য অ্যাডভান্স করা আছে 50,000 টাকা। এই কোনোটাই সে নেয় না এত টাকা দিয়েও? না, কোনোটাই সে নেন। আচ্ছা আচ্ছা। এবং ও আমাদের খামার না, আরো দু একটা খামার থেকে আরো বড় বড় গরু কিনছে। আমার নাম মহিউদ্দিন মধু, আমি যমুনা টেলিভিশন থেকে বলছিলাম। ইমরান ভাই, 15 লাখ টাকা ছাগল নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, আসলে কি হয়েছিল? ইসাব নামের একটা ছেলে আমার কাছ থেকে ছাগলটা কিনছে। ও আমার কাছ থেকে একটা ছাগল কিনছে, একটা গরু কিনছে এবং একটা ভুট্টি গরু কিনছে। 3টা গরু বাবদ ও আমাকে অ্যাডভান্সও দিছে। কিন্তু বাকি ব্যালেন্স টাকা দিয়ে ও 12 তারিখে ছাগলটা ডেলিভারি নিয়ে যাওয়ার কথা, সেটা নেয় নাই। ব্যালেন্স টাকাও দেয় নাই, ছাগলটাও নেয় নাই। আচ্ছা, এটা কত তারিখে কিনেছিল? 30/5/2024। আচ্ছা আচ্ছা। তাহলে কি আপনারা পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন যে ছাগলটা অ্যাডভান্স করে তিনি? আমরা তো ভাইজান ওকে 12 তারিখ থেকে কন্টিনিউয়াসলি যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে আমরা ওকে রিচ করতে পারতেছি না। কিন্তু একটা যুবক ছেলে এত দাম দিয়ে একটা গরু বা ছাগল আপনাদের কাছে চাইলো, অর্ডার করলো, সেটা আপনাদের কাছে বিক্রি করলেন বা করবেন, এটা কি স্বাভাবিক মনে হয়েছে আপনার কাছে? কারণ ও তো অভিভাবক নিয়ে আসছিল কি, মানে এই ছেলে তো এত দামি ও জিনিস। তো গত বছরও আমাদের কাছ থেকে কিনছে, এর চেয়ে বেশি টাকার গরু তো গত বছরও আমাদের কাছ থেকে কিনছে। ও একা এসেই কিনছে। আচ্ছা আচ্ছা। এবং ও আমাদের খামার না, আরো দু একটা খামার থেকে আরো বড় বড় গরু কিনছে। ও একাই কিনে। আচ্ছা আচ্ছা। ও একটা জায়গায় দাবি করেছে, ও বলেছে যে ও আপনাকে আগে থেকেই চিনতো, মানে কোন একটা প্রোগ্রামে গিয়ে আপনার সাথে আমি পরিচয়। অডিওটা শুনতে ভাইজান। হ্যাঁ হ্যাঁ। বাট এটা ও এখন কিসের প্রেক্ষিতে বলছে আই ডোন্ট নো, বাট আই হ্যাভ অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যান্ড অল দ্য চ্যাটস, যে সে তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি বলছে আমাকে টাকা দিচ্ছ না কেন, টাকা দাও। সে বলছে যে ভাইয়া আমি 12 তারিখের আগে টাকা দিয়ে গরুটা ডেলিভারি নিয়ে যাবো, ছাগলটা ডেলিভারি, এগুলো সব চ্যাটিং আছে আমার। আমি সব স্ক্রিনশট নিয়ে রাখি। তাহলে মানে ও যার বাবা দাবি করছে, আপনাকে যেহেতু চিনতো বলেছে, আপনি কি সেই সম্পর্কে কিছু জানতেন যেহেতু চ্যাটেও হয়েছে আপনার সাথে, মানে যোগাযোগ? না, ওর বাবাকে এটা আসলে কখনো জিজ্ঞেস করা হয় নাই কিংবা জানাও হয় নাই। এখন যেটা মিডিয়াতে দেখতেছি যে মতিউর রহমান সাহেব দাবি করতেছে, অনেকে দাবি করতেছে যে মতিউর রহমান সাহেব ওর বাবা, আবার মতিউর রহমান সাহেব বলতেছেন ও আমার ছেলে না। এই ব্যাপারটা আসলে আমাদের কখনো জানাও হয়নি কিংবা জিজ্ঞেস করাও হয়নি। কিন্তু একটা বিষয় এখানে একটু স্পষ্ট হয় না, সেটা হচ্ছে ও আবার দাবি করেছে যে আপনি নাকি বলেছেন যে একটা ছবি তোলার জন্য এবং আপনি বলার জন্য যে এটা 15 লাখ টাকাতে সে কিনেছে, এটা নাকি আপনি করিয়েছেন একটা ভিডিও, এটা তার দাবি। আমি এইটা করে আমার লাভ কি বলেন? আমি তো ও এমন কোনো সেলিব্রিটি না যে ওকে দিয়ে আমি ছবি তুলে নিলে আমার ছাগলটা অনেক ভাইরাল হয়ে যাবে। আর আমি যদি ভিডিও করাই যে ও কিনছে বলে, পরে আমি আর এই ছাগলটা অন্য কারোর কাছে বেচবো কি হবে ভাই? না না, ও যেটা বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ধরনের ইস্যুটা যদি আসে যে 15 লাখ টাকা, তাহলে একটা হাইপ ওঠে, এত দামি সাদিক এগুলোতে পাওয়া আমার যায়। এই হাইপটা উঠাইলে হবে, আমার ছাগলটা বেচতে হবে না? What is my target after the hype? After creating the hype, what is my target? I have to sell it off. এখন আমি যদি বলি যে ও কিনে ফেলছে, তাহলে আমাকে এর কাছ থেকে আর এই ছাগলটা কেউ কিনবে না, ফার্মের পলিসি তো হতে পারে। আর আমার কাছে মানি রিসিট আছে না, যে ও আমাকে টাকা দিছে, অ্যাডভান্স নিছে, ওর সঙ্গে আমার চ্যাটিং হয়েছে, যে ছাগলের টাকা কবে দিবে, কবে ডেলিভারি নেবে, এগুলো ডকুমেন্ট আছে না। ও গত বছরও আমার কাছ থেকে গরু নিছে, সেগুলো ভিডিও আছে না। ও এই বছর আরো অন্যান্য খামার থেকে গরু নিছে, সেগুলো ভিডিও আছে না অনলাইন ফেসবুকে। একটু জানতে চাও সেটা পাবলিক পারসেপশনের জায়গা থেকে, একটা ছাগলের এত দাম কি আসলেই হয়? ভাইজান, একটা ছাগলের এত দাম আসলে হয় এর অনেক কারণ আছে ভাইজান। এই ছাগলটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্ববৃহৎ, এবং এই ছাগলটা যদি আপনি দেখেন, আপনি দেখলে বুঝবেন এটা 62 ইঞ্চি হাইট, 5 ফুট 2 ইঞ্চি হাইট। এটা রেয়ার জিনিস। এবার যে গরু কিনেছে সেটা কত টাকার গরু কিনেছে আপনার কাছ থেকে? অ্যামাউন্টটা গরুর দামটা ছিল 11 লক্ষ টাকা। এবার যেটা কিনেছে, এবার কি একটা গরু কিনেছে 11 লাখ টাকা দিয়ে? একটা গরু 11 লাখ টাকা, আর একটা ভুট্টি 2 লাখ টাকা। আর একটা 2 লাখ টাকা ভুট্টি গরু আছে না, যে ছোট ছোট যে গরুগুলো হয়, ভুট্টি গরু। অর্থাৎ দুইটা কিনেছে। জি, একটা গরু, বড় গরু 11 লাখ টাকা, আর একটা ভুট্টি গরু 2 লাখ টাকা। ওকে, আর গত বছরের কথা বলেছিলেন, গত বছর কত টাকার গরু কিনেছিল? এটা মনে নাই, দেখে বলতে হবে। আনুমানিক কি আপনার আনুমানিক মনে পড়ে গত বছর কয়টা কিনেছিল? গত বছর মনে হয় 2টা, আমার একুরেট খেয়াল নাই, দেখে বলতে হবে ভাই। গত বছর আমার কাছে কিনছে, দ্যাট ইজ 100% ট্রু। বাট কয়টা কিনছে, কত দাম ছিল, এটা আমি দেখে বলতে হবে। আচ্ছা, এই বছর যে গরু দুটা কিনেছে, সেই দুটা গরু কি নিয়েছো ফুল পেমেন্ট করে? না, গরু ছাগল কিছুই নাই নেবে জান। আচ্ছা, তাহলে গরুর পেমেন্ট করে নাই? গরুরও কিছু অ্যাডভান্স করা আছে, ভুট্টিরও কিছু অ্যাডভান্স করা আছে। 3টা মিলে
25 লাখ টাকার দাম ছিল, এর মধ্যে কিছু টাকা অ্যাডভান্স করতাম। কিছু বলতে ছাগলের জন্য তো 1 লাখ টাকা, তাহলে গরুর জন্য কত? গরুর জন্য ছিল হচ্ছে লাগা আপনার এক সেকেন্ড, আমি আবার একটু বিলটা দেখে বলি ভাইজান। ভাইজান, গরুর জন্য অ্যাডভান্স করা আছে 9,50,000 টাকা। আর 9,50,000 জন্য টাকা অ্যাডভান্স করা ছিল। আর হ্যাঁ, আর ভুট্টির জন্য অ্যাডভান্স করা আছে 50,000 টাকা। এই কোনোটাই সে নেয় না এত টাকা দিয়েও? না, কোনোটাই সে নেন। এই সবগুলোই আপনার কাছে এখনই আছে, বিক্রি করেননি আপনি? জি